ইসলামকে আমরা শুধু নামাজের মধ্যে দেখতে চাই না, ইসলামকে শুধু আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে দেখতে চাই না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী রাজত্ব করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চারজন খলিফা ৩০ বছর, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ৩০ বছর তারা গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন। মদিনা থেকে তিনি 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্র তিনি চালিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবং সকল নবীকে আল্লাহ পাক দিন কায়েমের জন্য অর্ডার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসায়না বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। দিন কায়েমের সংগ্রামে কোন নবী পিছপা ছিলেন না, সব নবীর দায়িত্ব ছিল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমার বন্ধুগণ, একটা সময় পেয়েছি আমরা আগামীর দেশকে আমরা নামাজের দেশ দেখতে চাই, আমরা আগামীর দেশকে আমরা কোরআনের দেশ দেখতে চাই। যে সংসদে আর মদের আইন পাশ হবে না, যে সংসদে আর বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়ার কোনো আইন পাশ হবে না, যে সংসদে সুদের কোনো আইন পাশ হবে না। আমরা এমন একটা জনপদ দেখতে চাই যে সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা মুসলমান যে দেশে বসবাস করছি, আমাদের চরিত্রটা এত নিম্নমুখী, আমরা আইএমএ জাহালিয়াতকে হার মানিয়ে দিয়েছি। আইএমএ জাহালিয়াতের ইতিহাস আমরা পাইনি যে 3 বছরের শিশু ধর্ষিত হয়। আমরা পাইনি কবর থেকে নারী তুলে মরা লাশে ধর্ষণ করা হয়। হালুয়াঘাটে কিছুদিন আগে একটা মহিলা সুইসাইড করেছে। সুইসাইড করার পর সেই মহিলাকে মর্গে পাঠানো হয়েছে। মর্গে রাখা একটা লাশকেও ধর্ষণ করা হয়েছে। সাবেক একজন পার্লামেন্টারিয়ান এমপি, যদিও সে অবৈধ, কারণ 8 থেকে নিয়ে 24 পর্যন্ত যত এমপি ছিল, আমি এদেরকে এমপি বলবো না, এরা অবৈধ সব ছিল, ঠিক কিনা? অবৈধ। কারণ দিনের ভোট রাতেই শেষ, সোনার বাংলা সোনার দেশ, এটাই হয়েছিল। আমরা ভালো কিছু পাইনি। তরুণরা এগুলো সহ্য করতে না পেরে মাঠে নেমেছিল। সন্তানদেরকে আমরা ধন্যবাদ জানাই। সন্তানদের এই রক্ত, সন্তানদের উৎসর্গ আল্লাহ যেন বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, ঝিনাইদহের কালীগঞ্জের এক সাবেক এমপি কলকাতায় গেছে। সেই কলকাতায় তাকে একটা ফ্ল্যাট বাসার ভিতরে তাকে মেরে টুকরো টুকরো করে, গোশতগুলোকে পৃথক করে, হাড়গুলো সরায় ফেলে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের মধ্যে ফ্ল্যাশ করে লাশ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। মানুষ কতটা ভয়ঙ্কর হলে পরে, সিংহকে দেখে মানুষ যতটুকু না ভয় করে, হিংস্র হায়নাকে দেখে মানুষ যতটুকু না ভয় করে, আজকে মানুষ মানুষকে দেখে তার চেয়ে বেশি ভয় করে। গোটা পৃথিবী আজ একটা হুমকির সম্মুখীন। রাশিয়া বলে আমার কাছে এতগুলো অ্যাটম বোম আছে, আমেরিকা বলে আমার কাছে এটা আছে, আমি এটা মেরে উড়ায় দেব, উত্তর কোরিয়াকে আমার কাছে এটা আছে। গোটা পৃথিবী ধ্বংসের জন্য সব মরণাস্ত্রগুলো প্রস্তুত হয়ে আছে। তাহলে মানুষ কি শুধু ভয়ঙ্কর না মহা ভয়ঙ্কর? মানুষ ভালো হবে পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, মানুষ ভালো হবে একমাত্র কার বিধান দিয়ে? এবং মিশ্র জাতি বাংলার জমিনকে, এই বাংলার জমিনের মানুষকে ভালো করার জন্য কোন আইন দিয়ে মানুষকে ভালো করা যাবে না। এই জাতিকে ভালো করার জন্য একমাত্র দরকার হলো কোরআনের আইন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এই শুক্রবার যে চলে গেছে, তার আগের শুক্রবারে 10:30টার দিকে ঢাকা শহরের কোনো মানুষ বাড়িতে ছিল না। সব বাড়ি থেকে নামছে খালি পায়ে না জুতা পায়ে? বলেন, খালি পায়ে না জুতা পায়ে? গায়ে কাপড় না গায়ে কাপড় ছাড়া? চশমা যার দরকার চশমাও ছিল না।
বাচ্চা থুইয়া মা, মা থুইয়া বাচ্চা, বাপ থুয়ে মা, মা থুয়ে বাপ, সব থুইয়া মারছে দৌড় জুতা ছাড়া। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে দৌড় মারছে। আল্লাহর সুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জোরালো কণ্ঠে পুরুষোচিত আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا বৃহত্তর পাবনা অঞ্চলের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হৃৎপিণ্ডে অনুষ্ঠিত বিসিক বাস স্ট্যান্ড মোড়ে
ওয়ারিসিয়া কবরস্থান মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওয়ারিসিয়া কবরস্থান ঈদগাহ মাঠের মাঠ কমিটি বৃন্দ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 4 ডিসেম্বর আয়োজিত মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিল্পপতি জনাব আলহাজ সিরাজুল ইসলাম, প্রধান অতিথি প্রথিতযশা রাজনীতিবিদ ডক্টর এম এ মোহিত, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান, কথা বলেছেন শাহজাদপুরের কৃতি সন্তান আমার অত্যন্ত কাছের মাওলানা আবুল বাশার হেলালি, কথা বলেছেন নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মাওলানা রশিদুল হাসান রাশেদ সিদ্দিকী। আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর শাহজাদপুর উপজেলা শাখার সম্মানিত আমির, শিক্ষাবিদ জনাব অধ্যাপক মিজানুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার সাথেই, আপনার সামনেই বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোকের মাঝ থেকে আমাকে আপনাকে বাছাই করে এমন সুন্দর সময়ে, সুন্দর মুহূর্তে, সুন্দর একটি বরকতের জায়গায়, বরকত ঘেরা এমন একটি জায়গায় যিনি আমাকে আপনাকে বসার আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে আমার হেলালি ভাই সুরের মূর্ছনা দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে বসেছি কিছু কথা বলার জন্য। আমাকে শেষ অবধি, শেষ তক, শেষ পর্যন্ত সময় দেওয়া যাবে কি? সবাইকে থাকতে প্রস্তুত আছেন? আজকের মাহফিলটা মূলত কিন্তু কবরবাসীদের জন্য দোয়া। এটাও একটা কাজ আমাদের সামনে কিন্তু পড়ে আছে। যিনি অন্যের জন্য দোয়া করবেন সেটা তার জন্য দোয়া হয়ে যাবে। এই জন্য আমরা আজকে কবরবাসীর জন্য শেষে দোয়া করব, মাহফিলের পরিপূর্ণ হক আদায় হবে। সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি। মাহফিলে বসার জায়গা হচ্ছে না, আশেপাশে অনেকে দাঁড়িয়ে আছেন, দূর থেকে তো সেইভাবে দেখা যায় না। অনেকে ঝুলে আছেন, দাঁড়িয়ে আছেন, মাথা উঁচু করে আছেন। যার যে কষ্ট
আল্লাহ তাআলা সবার কষ্টকে আল্লাহ পাক নাজাতের কারণ বানিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। মহান রব্বুল আলামিন কালামে হাকিম আমাকে আপনাকে দিয়েছেন। কোরআন মাজিদ তিনি যদি আমাকে না দিতেন, আমি আল্লাহকে চিনতাম না, রসুলকে বুঝতাম না, আখিরাত বুঝতাম না, জান্নাতের দরজা জাহান্নামের দরজা এগুলো আমাদের বোধগম্য হতো না। তাহলে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো তিনি আমাকে কোরআন দিয়ে ধন্য করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাহফিলের সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। যত সফর করেছি, যত চোখে আমার প্রাকৃতিক এই সৌন্দর্য চোখে পড়েছে, যত সৃষ্টি মখলুক আমি দেখেছি, আকাশ, আকাশের মেঘ, এরপরে সমুদ্র, বনাঞ্চল, পাহাড়, নদী, চোখে যা যা পড়েছে, পৃথিবীতে যা দেখেছি, যতটুকু আশ্চর্য হয়েছি, আমার এই ভাঙ্গাচূড়া স্টাডিতে আমার কাছে কোরআন মনে হয় শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্য একটি কিতাবের নাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন সব কিছু এর মধ্যে জমা করে দিয়েছেন। আপনি পৃথিবীর সব সৃষ্টি দেখে আপনি অবাক হবেন আর আশ্চর্য হবেন। আর কোরআন যদি ভালো করে আমরা বুঝতে পারি, আমরা শুধু আশ্চর্য নয়, মহাশ্চর্য হব, অত্যাশ্চর্য হয়ে যাব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমান কোরআন স্টাডি করবে কখন? কোরআন তো পড়তেই পারে না, কোরআনটা বোঝেই না, জানেই না, জানার চেষ্টাও করে না। আল্লাহ পাক এক জায়গায় একটু ধাক্কা মেরে বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? কোরআন নিয়ে তারা গবেষণা করে না। তাদেরকে দিল কি তালাবদ্ধ হলো নাকি? দিল কি তালা মারা হয়েছে নাকি? কেন তারা কোরআনটাকে নিয়ে গবেষণা করে না? কোরআনের পরিপূর্ণ হক যদি কোনো বান্দা আদায় করতে চায়, নাম্বার 1 হলো কিরাআত, সুন্দর করে এটাকে পড়তে হবে। নাম্বার 2 হলো তিলাওয়াত, সুন্দর করে অর্থ বুঝে বুঝে কোরআনটা সুন্দর করে পড়তে হবে, আস্তে করে পড়তে হবে, ধীরে ধীরে পড়তে হবে। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। প্রথম হলো কিরাআত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নাম্বার 3 হলো দিরাসাত, অনুশীলন করতে হবে। নাম্বার 4 হলো তাদাব্বুর, গবেষণা করতে হবে। যতটুকু জানলাম, বুঝলাম, পড়লাম, গবেষণা করলাম, এই কোরআনটাকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু কোরআনটা তো পড়তেই পারি না আমরা। 54 বছর মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, 71 দেশ স্বাধীন, 2025-এর আজকে 4 ডিসেম্বর চলে। শুক্রবার পড়ে গেছে কিন্তু, না? শুক্রবার পড়ে গেছে না? শুক্রবার পড়েছে, আমরা বরকতের সময় কিন্তু আছি, বলি আলহামদুলিল্লাহ। এই 54 বছরে শিক্ষা মন্ত্রণালয় ছিল। এ পর্যন্ত বহু সংসদ অধিবেশন চলেছে, বহু আইন পাশ হয়েছে, বহু কিছু সংশোধনী হয়েছে, কিন্তু গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 20 কোটি মানুষের বসবাস যে সবুজ ভূখণ্ডে, 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ, এটা যে দেশে এত মানুষের বসবাস, সেই দেশের 20 কোটি মানুষের 19.5 কোটি মানুষের কোরআন তেলাওয়াত সহি নাই। অথচ কোরআন সহি না হলে কোরআন নিজে তাকে লানত দিচ্ছে। যদি বলেন যে কোরআন তুমি কাকে লানত দাও, কোরআন বলছে রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। কোরআন তাকেই লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। অথচ দেশ শাসন হলো 54 বছর, আজ পর্যন্ত এই জাতিকে সহি করে কোরআন তেলাওয়াত শেখানো আজ পর্যন্ত বাস্তবায়ন হলো না। একটা বিসিএস ক্যাডার ওযুর ফরজ কয়টা জানে না, সূরা ফাতিহাটা সুন্দর করে পড়তে পারে না। তারা দেশ শাসন করছে, মুসলমানদেরকে চালাচ্ছে,
তাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন, অথচ তাদের এই ফান্ডামেন্টাল বেসিক জিনিসগুলো তাদের জানা নাই। যদি এমন হতো বিসিএস ক্যাডার এর ভাইভা বোর্ডে যদি কোরআন তেলাওয়াতকে যদি সহি করা বাধ্যতামূলক করে দেওয়া হতো, যদি বলা হতো বিসিএস ভাইভা বোর্ডে যে মুসলমান তাকে কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা তাকে সুন্দর করে এক পৃষ্ঠা থেকে তেলাওয়াত শোনাতে হবে, আমার বিশ্বাস বাংলাদেশের কোনো বিসিএস ক্যাডার গলত কোরআন তেলাওয়াতের কেউ থাকতো না। কিন্তু এমন জাতীয় কোনো কন্ডিশন করা হয়নি। মাদক থাকতো না আমার দেশে, যদি শর্ত জড়িয়ে দেওয়া হতো, যদি কারো ব্লাড টেস্টের ভিতরে যদি মাদকের কোনো নেশার কোনো কিছু পাওয়া যায়, তার গভর্নমেন্ট কোনো চাকরি হবে না। এমন করে যদি পরিকল্পিত রাষ্ট্র যদি গঠন করা হতো, বাংলাদেশ গোটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে একটা জাতিতে রূপ নিত। কিন্তু তা করা হয়নি। আমার দেশে যদি প্রশ্ন করা হয় মানুষ বেশি না চোর বেশি, আসতে কয় মানুষ বেশি না চোর বেশি? বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা কি দেশের টাকা রেখেছে না পাচার করেছে? রেখেছে না পাচার করেছে? বেগম পাড়ায় নিয়ে গেছে সব দেখা শেষ করেছি। আমরা কোরআনকে দেখতে চাই। কোরআন তো কারো না, কোরআন কার? কোরআন নিয়ে যাদের গা চুলকায় ওদের ভালো করে ঈমান আনা দরকার। কোরআন কি কোনো ব্যক্তির? কোরআন কার পক্ষ থেকে এসেছে? সূর্যের মালিক কে? চাঁদের মালিক কে? আকাশের মালিক কে? সাবআতু আবহুর, সাত সমুদ্রের মালিক কে? কোরআন কার? কোরআন কে নাজিল করেছেন? এই কোরআনের উপরে যদি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র আর রবীন্দ্রনাথ আর যদি কাজী নজরুল ইসলামের কোনো বই যদি কোরআনের উপরে রাখা হয়, কেউ কি আমরা মানব? কেন মানব না? কোরআন আল্লাহর কিতাব, এই কিতাবের উপরে অন্য কোনো কিতাব রাখা যেতে পারে? এটা মানান না বেমানান? যেমন কোরআনের উপরে কাগজের বই, যেমন কাগজের কোরআনের উপরে যেমন কাগজের কোনো বই বেমানান, কোরআনের আইনের উপরে কোন আইন কোনদিন মানানসই হতে পারে না। সোজা কথা। আমরা এই দেশে কোরআনটাকে আইন হিসাবে নিচে রেখে মানুষের আইনকে উপরে রেখে দিয়েছি। এটা ইমানদারের কাজ হতে পারে না। ইমানদার কি করবে? সকল দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবে। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বলো রাসূল কেন এসেছিলেন দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্য দ্বীন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন? সকল দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে যেন, সকল আইনের উপর আল্লাহর আইনকে যেন তিনি বিজয়ী করতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন যে দ্বীন বুঝতো, আজকের মুসলমানরা সে দ্বীন বোঝে না। ফেরাউন কি বলেছিল? ইউবাদদিলা দীনাকুম। আমার আশঙ্কা হচ্ছে মুসা জীবন ব্যবস্থার আইনের সে পরিবর্তন ঘটাচ্ছে। ফেরাউন দ্বীনের ব্যাখ্যা বুঝতো, কিন্তু আমার দেশের অনেক আলেমরা দ্বীনের ব্যাখ্যা বোঝে না। প্রতিবাদ বিরোধিতা করার জন্য তো ইলম লাগে। আবু জেহেলকে কোরআন বোঝে নাই? সবচেয়ে বড় দর্শক ছিল কোরআনের আবু জেহেল। আমার নবীজি গোটা রাত ধরে কোরআন তেলাওয়াত করতেন, আর আবু জেহেল গোটা রাত ধরে দাঁড়ায়া দাঁড়ায়া তার বাড়ির কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনত। কোরআন সম্পর্কে যখন আবু জেহেলের পরিপূর্ণ ধারণা চলে আসছে, তখন বুঝতে পারছে না মুহাম্মদকে পরাজিত করা সম্ভব নয়, এখনই ওকে ধরে ফেলতে হবে। তাহলে বাতিলরা যদি, ফেরাউন আবু জেহেলরা দ্বীন বোঝে, আর আজকে মুসলমানরা দ্বীন বোঝে না। আমাদের দ্বীন বোঝার দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিতে রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি এসেছি এমন একটা উপজেলায়, যে উপজেলায় কোনো প্রজা নাই, সব শাহজাদা। সব কি শাহজাদা? মানে কি? সব বাদশার সন্তান, সব রাজা বাদশার কারবার এখানে।
কোনো ফকির টকির নাই। বলি আলহামদুলিল্লাহ। জি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আখিরাতের রাজা বানায় দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইসলামকে